আগামী 20 ফেব্রুয়ারি 2025 থেকে 26 ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন পর্যন্ত শুক্র প্রবেশ করছেন সিংহ রাশিতে এবং 26 ফেব্রুয়ারি 2025 থেকে 29 মার্চ এই সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো 20 ও 21 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 মধ্যবর্তী সময়কালের মধ্যে। যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিনে সিংহ রাশির চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসার পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। নমস্কার বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাস দুটির সিংহ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি সূর্যের প্রভাবে সিংহ রাশির মানুষেরা 20 ফেব্রুয়ারি ও 21 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থভাবে, স্বাস্থ্যভাবে এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন এবং সিংহ রাশির শেষ হতে যাচ্ছে বা শনির ঢাইয়ার কিছু আংশিক পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেও স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে। অনেকে চাকরি পাননি, অনেকে কর্ম পেয়েও কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি, মান সম্মান হারিয়ে ফেলেছেন। কর্মের জায়গায় ডেভেলপ করলেও আবার সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন। চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই, নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে এরপর সিংহ রাশির শুরু হচ্ছে পরিবর্তন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা 20 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 এবং 26 ফেব্রুয়ারি থেকে 29 মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে। কেননা সিংহ রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, পরিবার প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির পারিবারিক দিক থেকে পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে। এতদিন ধরে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে হোক, বিভিন্ন দিক থেকে ঝগড়া অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলেই আসছিল। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে নানান শত্রুতা, নানান চাপ, ব্যথা বেদনা, অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা প্রচুর সহ্য করেছেন এই সিংহ রাশির মানুষরা। কখনো কখনো কথা কাটাকাটি, হুট করতে রেগে যাওয়া, এই বিষয়গুলি মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি করেছে পরিবারগত দিক থেকে। এরপর সেই জায়গাটায় আপনার রাশি থেকে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই যে ট্রানজিট, শুক্র ও শনির ট্রানজিট বা বৃহস্পতি বা সূর্যের ট্রানজিট, যার প্রভাবে প্রেমের জায়গায় 2025 সিংহ রাশির জন্য শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। প্রেম ভালোবাসার জায়গায় থাকছে সুমধুর রোম্যান্টিকতা। যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে। পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত ব্যক্তিদের হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাবার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্যও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন পারিবারিক বাস্তু দোষ চলার কারণে সিংহ রাশির সাপেক্ষে হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলেন, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন, কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে অফিসে, সংসারে, সমাজে বিভিন্ন জায়গায় কোনো না কোনোভাবে শত্রুতার মুখে প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিলেন। কোনো কাজ শুরু করছেন, শেষ মুহূর্তে গিয়ে বাধা বা প্রাথমিকভাবে কোনো চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। কেন শনি, রাহু ও বৃহস্পতি পীড়িত ও নিচস্থ এতদিন ধরে থাকার কারণে এই সমস্যাগুলি চলেছে সিংহ রাশির সাপেক্ষে। তবে এরপর আপনার রাশির সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বৃহস্পতি উচ্চস্থ পর্যায়ে আসছেন এবং শনিদেব নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। অর্থাৎ সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে নক্ষত্রগত পরিবর্তন ঘটানোর কারণে পরিবার দিক থেকে যে স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলছিল সেই জায়গার সমস্যার পর মিটে যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাবে, এই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে সিংহ রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যে শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন বিভিন্ন রকম দিক থেকে, সেই জায়গার সমস্যাগুলি আবারও একবার মিটতে চলেছে। গ্রহগতির এই পরিবর্তনের কারণে সিংহ রাশির সাপেক্ষে সবথেকে বড় যে পরিবর্তনটি আসছে 20 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে শুক্র ও শনির ট্রানজিট এবং 26শে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে যে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো পুজো পার্বণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ পরিবার কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটা আসবে কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছে। শুক্র এবং সূর্যের দশম এবং ষষ্ঠভাবে গোচর, কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা কোনো রকম পেশাদারিত্ব কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, এতদিন ধরে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপের পর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও যে শুভ এবং যথার্থ ফলাফলগুলি পাননি, এরপর গ্রহগতি যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ থাকছে কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের বা উচ্চ পদ প্রাপ্তির বেশ কিছুটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে। পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছে, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন, যার মারফত আপনার রাশির কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করতে চলেছে। এরই পাশাপাশি সিংহ রাশির রাশিপতি সূর্যের দশমভাবে মধ্য গগনে বিরাজ, যার মারফত কর্মের জায়গায় বেশ কিছুটা সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। এই সময়কালের মধ্যে অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চ যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় কিন্তু সিংহ রাশি বা লিও রাশির জন্য বয়ে নিয়ে আসতে চলেছে। কর্মের জায়গায় পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো জায়গায় কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা শুভ সুযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করছেন কিন্তু 2-3 মাসের বেতন পাচ্ছেন না, আটকে রয়েছে, তাদের সেই জায়গায় আটকে থাকা টাকাগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কিংবা যারা কোনো রকমভাবে পেনশনের টাকাগুলিকে আদায় করতে পারছিলেন না, সেই জায়গাতেও বেশ কিছুটা শুভ সময় বা কর্মের জায়গায় একটা নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধির শুভ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য। সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা মঘা নক্ষত্র, প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রহগতির অবস্থানের কারণে শুভ পরিবর্তন ফলাফল কর্মের জায়গায় বয়ে নিয়ে আসতে চলেছে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় পরিবর্তন হবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা প্রচুর সহ্য করেছেন। কোনো ক্ষেত্রে সম্পর্ক সেপারেশনের দিকে এগিয়ে গেছে, ব্রেকআপ, ডিভোর্সের দিকে এগিয়ে গেছে, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলি কিন্তু সিংহ রাশির মানুষদিকে নীরবে সহ্য করে যেতে হয়েছে। এরপর সিংহ রাশির সাপেক্ষে
সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা মঘা নক্ষত্র, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নিজেরাই নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি পুনরায় আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্যও কিন্তু শুরু হতে যাচ্ছে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো বিবাহের জায়গায় মঙ্গলের এই আপনার রাশির সপ্তমী ট্রানজিট, যার মারফত বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন। এতদিন চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা কিছু না কিছু সমস্যা চলছিল, এরপর সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের পথে শুভ পরিবর্তন আনছে। সব থেকে বড় পরিবর্তন আসবে মামলা মোকদ্দমার জায়গায়। যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, তাদের সেই জায়গাটা গ্রহগতির পরিবর্তনের কারণে 20 ফেব্রুয়ারি থেকে আগামী 29 মার্চের মধ্যে যদি কোনো রকম রায় বা ডেট থেকে থাকে হিয়ারিংয়ের, আপনার পক্ষেই শুভভাবে আসছে। সবথেকে বড় পরিবর্তন হবে বিদেশ যাত্রা, বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ, ভিসা সংক্রান্ত বিষয়ে সমস্যা, স্বাস্থ্যগত কিংবা অর্থগত সমস্যার কারণে বিদেশ যাত্রা যে সম্ভব হয়নি, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটতে চলেছে। তবে সিংহ রাশির বিশেষ কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে। অলসতা ভাব, যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, এই বিষয়গুলির প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে, অলসতাকে দূর করতে হবে। পরবর্তী পরিবর্তন হবে সম্পর্কের জায়গায় একটু যত্নবান হন, কারণ সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষদের প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মাঝে মধ্যেই যেতে হয়েছে বা অতিবাহিত করতে হয়েছে সময়টাকে। সেই জায়গায় সম্পর্কগুলি যে দুশ্চিন্তার মধ্যে ছিল, এরপর শুভভাবে আসছে, তবে একটু যত্নবান হন। রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়াটাকে সতর্ক থাকুন এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সাবধানতা